ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার প্লিজ সঙ্গে থেকো। আমি রেডি, এখন সবাই মিলে যাওয়ার সময়। তো বাবা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। আমরা যাবো এখন পিসি বাড়ি। পিসামশাই দিয়া ওদেরকে নিয়ে তারপরে আমরা চলবো হচ্ছে গন্তব্যস্থলে। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে দক্ষিণেশ্বর বেলুড় মঠ। আমরা পিকনিক করতে যাচ্ছি, তো অনেক দিনেরই অপেক্ষায় দিন গুনছিলাম যে কবে যাব। অবশেষে সেই দিনটি চলে এসেছে। এই হালিশহর ডাল্লভঘাট, এই ফেরিঘাট, এখান থেকে আমরা লঞ্চটা ধরবো। যেহেতু দিনটা 26শে জানুয়ারি, সব জায়গায় পতাকা তোলা হচ্ছে। স্কুলের পতাকাও তুলেছে, তো আমার ছেলেকে সেখানে নিয়ে যায়নি। কেন কি, স্কুলে নিয়ে গেলে পরে আবার এখানে যেহেতু 8টায় টাইম দিয়েছি, সেই কারণে এখানে 8টায় টাইমটা আমি পৌঁছতে পারবো না। তাও 8টায় পৌঁছতে পারিনি, 8:30 বেজে গেছে। তা আমি ভেবেছি হয়তো খুব বারে বলে দিয়েছে যেন একটু দেরি না হয়, 8টার সময় যেন চলে যায়, 8টা 8:30-র মধ্যে। তো 8:30 একটু বেশি বেজে গেছে, 35-40 হয়ে গিয়েছিলো। আমরা এসেছি, তো সামনে দেখো যে যারা যাচ্ছে আমাদের স্কুলের স্যাররা যাচ্ছে, তো দেখছি এখানে ওনারা স্কুল থেকেও চলে এসেছে। তা আমরা কতটা লেট হয়ে গেছি। তো আমার পিসি বলছে কি, মনে হয় চলে গেছে নাকি আসেনি, কিছুই বুঝতে পারছি না। আনছে আসেনি, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, দেখো আমরা লঞ্চে করে পিকনিকে যাব। তো লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে আর আমরাই আসিনি। তা আমরা ভেবেছি কেউ না আসেনি, তো এখানে দেখছি যে সবাই চলে এসছে, মোটামুটি সবাই জিনিসপত্রগুলো তুলছে লঞ্চে। পিসিও সব পাশে যাচ্ছে। গঙ্গাটা দেখো জলটা কমে গেছে, যেহেতু এখন ভাটা চলছে, জল নেই সেরকম। কত সুন্দর রোদ উঠেছে দেখো। তো গত 3-4 দিন আগেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। আমরা খুব ভয়ে ছিলাম যে আমাদের পিকনিকের দিনকেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিভাবে আমাদের সমস্ত আনন্দটা মাটি হয়ে যাবে। আমরা ভেবেছিলাম সবার শেষে হয়তো আমরা পৌঁছেছি, তো দেখছি যে এখানে কেউ আসেনি, পুরো ফাঁকা। তো সেই মুহূর্তে আমি একটুখানি চারিদিকটা একটুখানি তুলছি। তো এই ঘাটটা আমাদের হচ্ছে বিসর্জন দেয়, ঠাকুর বিসর্জন। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমাদের ভালো মাকে এখানেই রেখে গিয়েছিলাম। আর এই যে নীল ছাউনি মতো আছে, এটি হচ্ছে আমাদের হালিশহরের মহাশ্মশান। তার পাশেই রয়েছে আমার গুরুদেবের আশ্রম। তার ওই যে দূরে জলের যে ঘরটা, ওখানে আমরা স্নান টান করি, জল টল নিই। সবাই অপেক্ষা করছি। তো লঞ্চের যেহেতু পেছনের দিকটা এখানে চেয়ারগুলো পেতে দিয়েছে বসার জন্য, যেহেতু শীতকাল সবারই একটু ভালো লাগছে, গায়ে রোদটা পড়ছে, ভাবতে পারিনি যে রোদটা উঠবে। আর গঙ্গার মধ্যিখানে এটা রামপ্রসাদ ঘাট থেকে দেখা যায়। এতটা জায়গা জুড়ে চর পড়েছে, চরটা এতটাই বড় যে বড় গাছ হয়ে গেছে। গঙ্গার মধ্যিখানে অজস্র এরকম চর আছে। যেহেতু আমরা অনেক দূরে যাব, সেহেতু লঞ্চটা ছেড়ে দিয়েছে, সবাই মোটামুটি চলে এসেছে। চারিদিকটা দেখো পুরো জল, দূর কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা, অপূর্ব লাগছে চারিদিকটা। এখানে সবাই বেশ ভালো বুদ্ধি করেছে, সবাই একটু চাদর নিয়ে এসছে, ওপরে পেতে বেশ বসেছে। যেহেতু ঠান্ডার সময় গায়ে রোদটাও পড়ছে, আর সেদিনকে খুব সুন্দর রোদ্দুর উঠেছিল, তো সেটা খুব ভালো লাগছিল সবারই। কেউ আর নিচে বসেনি, সবাই উপরে উঠে এসছে। নিচে বড্ড ঠান্ডা, তো যেহেতু রোদটা খুব সুন্দর উঠেছে, ঠান্ডার সময় রোদটা খুব ভালো লাগে, তো সেই কারণে সবাই উঠে চলে এসছে উপরে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইমামবাড়া। আর এটি ব্যান্ডেলের যাওয়া সেই ট্রেন, যেটা নৈহাটি ব্যান্ডেল যায়, সেই ট্রেন লাইন। সকালবেলার দিকে কুয়াশার মধ্যে অপূর্ব দেখতে লাগছে। ট্রেন থেকে দেখেছি, এই গঙ্গার মধ্যে জলের যে লঞ্চ থেকে ব্রিজটা দেখিনি, এই প্রথম দেখে খুব ভালো লাগছে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এখানে দুটি ব্রিজ, একটা পুরনো আর এটি হচ্ছে নতুন, তো দুটি এখনও রয়েছে, পুরনোটা এখনও খোলা হয়নি। এটা নতুন ব্রিজটা খুব বড়, ছোট মানে পুরনোটার থেকে। চারিদিকে শুধু জল আর জল। আর এই দেখো, এটা আরেকটা চর পড়েছে আমাদের যাওয়ার রাস্তার মধ্যে। তো প্রথমে শুরুটা চরটা দেখতে এত সুন্দর লাগছিল, আর যেহেতু পিকনিকে একটু নাচ গান না হলে হয়,
হয়তো আমি নাচতে পারি না, কিন্তু ওরা তো আনন্দ করছে, এইটাই দেখে আনন্দ লাগছে। তো আমি সেটাই তুলছি। খুব মানে এতটা মজা হয়েছে বলার মতো না। আর গানগুলো সেরকম চালাচ্ছিল আর এত আনন্দ করছিল। তো আমি এখানে ভিডিও করছি, আমার পাশে ভিডিও করতেও দিচ্ছে না, একজন তোকে উঠে গেছে ভিডিও করতে। খুব আনন্দ হয়েছে। প্রত্যেক বছর এরকম আনন্দ হলে পরে খুব ভালোই লাগে, মুডটা একটু চেঞ্জ হয়। তো যেহেতু দেখো এই বাবু এত সুন্দর নাচছিল, ওদের নাচ শুনতে শুনতে যেই আমি ক্যামেরাটা অন করেছি ব্যাস ও লুকাচ্ছে, পিছনে চলে যাচ্ছে। এটি পাশ দিয়ে গঙ্গায় অজস্র লঞ্চ টঞ্চ যায়। তো যেহেতু আমার ছেলে বলছে এইটাকে তোলো, এটাকে তোলো, এটা আমাদের দেশের, এটা আমাদের দেশের। আমি বলছি ঠিক আছে তুলি। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। প্রচুর লোক সেদিনকে গিয়েছে। দেখো দুটি ঘাট, এখানে দুটি ঘাটের মধ্যেই লোক ভর্তি, এত লোক, এত লোক। জলটা কত সুন্দর যাচ্ছে, এই সময় জোয়ার এসছিল, মানে এত ভালো লাগছে জলটা। আর মায়ের মন্দিরে এত লোকের ভিড় বলার মতো না, মানে না দেখলে বিশ্বাস করে জানি। সেদিনকে দিনও ছিল সেই রকম ভিড় হওয়ার মতনই, তো হয়েছেও সেই রকম ভিড়। দেখো প্রতিটা লোক কীভাবে লঞ্চ থেকে নেমে যাচ্ছে, একটু জায়গা ফাঁকা নেই। ওপর দিয়ে ট্রেন লাইন, দেখো ট্রেনও যাচ্ছে, বাসও যাচ্ছে। অনেকে ট্রেনে এসছে, যে যেরকম পেরেছে সে সেরকমভাবে এসেছে। আর এতটা পরিমাণে ভিড় যে রাস্তায় না হাঁটতে পারছি না ঠিক মতো, আমি তোমাদেরকে দেখাতে পারছি। তার মধ্যখান থেকে একটুখানি চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য। এখানে এসে যেহেতু এত লোকের ভিড়ের মধ্যে আমরা আবার সবাই সবার মধ্যে থেকে আলাদা হয়ে গেছি, কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। তো যেহেতু সবাই মোটামুটি দক্ষিণেশ্বর যাওয়া আছে, তা রাস্তাঘাট সবাই একটু চেনে, তো এই জন্য সবাইকে ফোন করে বলা হয়েছে সবাই যে যার মতো ঘুরে সবাই লঞ্চে উঠে যাবে। আর আমরা তখন এমন সময় পৌঁছেছি, মায়ের মন্দির বন্ধ হয়ে গিয়েছে, 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। তো সেই কারণেই মাকে আর দর্শনও করতে পারিনি, দূর থেকেই দেখে নিয়েছি। দূর থেকেই মন্দির দেখলাম, মার মুখটা দেখতে পারলাম না, সময়টা এরকম। পাশে পিসি পিসামশাইকে ওদেরকে আমি শুধু দেখে দেখে, যেহেতু এরা প্রথম গিয়েছে রাস্তা চিনতে পারবে না, তা আমি ওদের সঙ্গে সঙ্গেই দেখে দেখে পিসি পিসামশাইকে নিয়ে এসেছি। তো দিয়াও পাশে আছে। এবার যেহেতু আমাদের টাইম দিয়েছে খুব শর্ট, যেহেতু আমরা লঞ্চে এসেছি, জলের একটা ব্যাপার আছে, জোয়ার ভাটার ব্যাপার আছে, দেরি হয়ে যাবে নয়তো, সেই কারণেই আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তা আমাদের আধ ঘন্টা টাইম দিয়েছে। আধ ঘন্টা টাইমের মধ্যে কী করে বলো সব কিছু ঘোরা টোরা হয়। কোনো রকম ঘুরে তারপর আমরা লঞ্চে উঠে এসেছি। এই যে এখানে আমরা তারপর আসলাম বেলুড় মঠ। বেলুড় মঠটা অসম্ভব সুন্দর, ভালো লাগছে। অনেক বছর আগে এসেছিলাম, তখন এই ধারগুলোতে এরকম রেলিং ছিল না, তখন খোলা ছিল। তখন আমরা বেশ গঙ্গার মধ্যে পা ঝুলিয়ে বসেছিলাম, তখন ছিল অন্যরকম একটা অভিজ্ঞতা। কিন্তু এখনের বেলুড় মঠটা পুরো অন্যরকম। তো অনেক বছর পরেই আসা হয়েছে, কিন্তু একটাই দুঃখের কারণ আমরা দক্ষিণেশ্বরের কাছে গিয়েও মাকে দেখতে পাইনি। কথায় আছে না, কপালে না থাকলে কিছুই হয় না, সেই হয়েছে অবস্থা। না আমরা মাকে দেখতে পারলাম, না আমরা দক্ষিণেশ্বর বেলুড় মঠে ঘুরতে পারলাম। যেহেতু বেলুড় মঠে একটা টাইম আছে, 3:30-এর পরে বেলুড় মঠটা খুলবে, তো সেই কারণে আমাদের এদিকে আবার ফিরতেও দেরি হয়ে যাবে, যেহেতু ভাটা পড়ে যাবে। সেই কারণে আমাদের অনেক রাত হয়ে যাবে বাড়িতে ফিরতে। সেই কারণে আমাদের আর অপেক্ষা করা গেল না, আমরা লঞ্চে উঠে পড়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে যাব। তো সবাই এখানে বসে বসে যে যার মতো চুপচাপ হয়ে গেছে, কিন্তু আমার ছেলে আর দিয়া দুজনে মিলে ওরা কি করবে, ওরা এখন খেলতে শুরু করে দিয়েছে লঞ্চের মধ্যে। আর তখন যেহেতু বসে আছি, আর চাঁদটা এত সুন্দর লাল লাগছিল না, বলার মতো না। এদেরও এনার্জি আছে খুব, সকালবেলা একজন নেচে নিয়েছে, এইবার ফেরার সময়ও শুরু হয়েছে এদের নাচ। অবশ্য পিকনিকে নাচ না হলে পরে ভালো লাগে না, পিকনিকটা সেটা একটা খুব একটা মনে হয় না। পিকনিকে নাচ গান হবে, এটাই তো একটা আনন্দ না। তো এটা দেখে খুব ভালো লেগেছে। আর শেষের দিকে রাতের দিকে নাচটা এত সুন্দর হয়েছে, মানে প্রত্যেককে আনন্দ পেয়েছে, প্রত্যেককে।
খুব আনন্দ হয়েছে, সারাদিন খুব সুন্দর ঘুরেছি। যাই হোক, অনেক লোকের মধ্যিখানে তো ছিলাম। পিকনিকটা যেহেতু লঞ্চ, অন্যরকম একটু অভিজ্ঞতা ছিল। একটু অনেক দিন ধরে ভাবছিলাম কবে যাব। সেই দিনটা এত সুন্দর কেটেছে, বলার মতো না। খুব ভালো লেগেছে। সারাদিন একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে আজকে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকালবেলা দেখিয়েছিলাম যে ব্রিজটা কত সুন্দর লাগছে, রাত্রেবেলাও দেখো কতটা সুন্দর লাগছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লেগেছে। এখন বাড়ি ফেরার পথে, বাড়ির সামনে বেশ আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ লঞ্চে থেকে। দেখো, এটি রামপ্রসাদ ঘাটে সেই যেহেতু 26শে জানুয়ারি আমাদের অন্নকূট ছিল রামপ্রসাদ ভিটে, তো চারিদিকটাই বেশ আলো আলোয় ভরা। সবাই বাড়িতে ফিরছি। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।